ব্যাপক রদবদল করা হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর 3 তারকা পদমর্যাদার লেফটেন্যান্ট জেনারেল। বাংলাদেশে সর্বমোট 7 জন লেফটেন্যান্ট জেনারেল পদমর্যাদার সামরিক কর্মকর্তা রয়েছে। বিগত সরকারের আমলে এই 3 তারকা পদমর্যাদার লেফটেন্যান্ট জেনারেল সামরিক কর্মকর্তাদেরকে বিভিন্ন দায়িত্ব দেওয়া হয়েছিল। সম্প্রতি তাদের সেই দায়িত্বে পরিবর্তন আনা হয়েছে। একজনকে এক দায়িত্ব দেওয়া হয়েছে। যেমন লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলমের চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীমকে সেনাবাহিনীর চিফ অফ জেনারেল স্টাফ, লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহিনুল হককে ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ড্যান্ট হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে। লেফটেন্যান্ট জেনারেল আহমেদ তাবরেজ শামস চৌধুরীকে সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল করা হয়েছে। দর্শক মণ্ডলী, জনগণের প্রত্যাশা নতুন নিয়োগপ্রাপ্ত এ সকল সামরিক কর্মকর্তা সবভাবে দেশের জন্য কাজ করবেন এবং দেশের জাতীয় নিরাপত্তা এবং সার্বভৌমত্বের রক্ষা করবেন। বাংলাদেশ সেনাবাহিনীতে ব্যাপক এই রদবদল নিয়ে আপনাদের কি অভিমত অবশ্যই কমেন্টে জানাবেন। Vaya, akro. Nah. Algo si dia sabay dah, bay. Nah. I have a new YouTube channel. চাঞ্চল্যকর তথ্য দিলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ। দেশের ইতিহাসের ন্যাক্কারজনক ঘটনা ঢাকার পিলখানা ট্র্যাজেডি বা বিডিআর বিদ্রোহ নিয়ে সোহেল তাজ জানিয়েছেন, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পরামর্শ না শুনে তাকে ধমক দিয়ে বলেছিলেন, আমেরিকায় বসে তুমি বেশি বুঝো না, আমি দেখতেছি। গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব তথ্য দেন তিনি। 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি সংঘটিত নারকীয় নৃশংস ও মর্মান্তিক ঘটনা পিলখানা ট্র্যাজেডি বা বিডিআর বিদ্রোহে 57 জন সেনা কর্মকর্তা সহ 74